PMN News। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আপনারা জানেন 2026 বিধানসভার ভোট আগত। আর এই বিধানসভার ভোট নিয়ে আমাদের ক্যামেরা কিন্তু চলছে ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্যের সমস্ত প্রান্তের খবর আমরা তুলে ধরছি এবং তার মধ্যে আমরা বিশেষভাবে এমন কিছু ব্যক্তিত্বকে নিয়ে আসছি সামনে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে ছিলেন। আমি প্রথমেই তার সঙ্গে আলাপ করে দিই কল্যাণবাবুকে। কল্যাণবাবু, আপনাকে আমাদের পিএমএন নিউজের থেকে স্বাগত জানাই প্রথমে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আপনার কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, রাজার নীতির পরে রাজার রাজ্য শাসনের পরে গণতন্ত্র তৈরি হয়েছে এবং গণতন্ত্রের প্রথম মন্ত্রই ছিল রেভলিউশন বাই দ্য ব্যালট রাদার দ্যান দিস বুলেট। গণতন্ত্র হবে ভোটের মাধ্যমে, গুলির দ্বারা নয়। কিন্তু বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে গণতন্ত্র এখন গুলির দ্বারাই হচ্ছে। আপনি কি মনে করছেন? এটা তো ঠিক জিনিস নয়। যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। গণতন্ত্রকে মূলত হত্যা করাই হচ্ছে, আমার মতে বলে হত্যা করা হচ্ছে। কারণ আমরা বর্তমান শাসক দল যেটা চাচ্ছে এত কিছু কাজ মানে আপার থেকে লোয়ার পর্যন্ত করার পরেও আমাকে কেন বুলেট ধরতে হবে? বুলেট ধরার কোনো প্রশ্নই নেই, থাকে না। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি সেসবগুলো হয়ে যাচ্ছে। এতে আমি খুব একটা ভালো বলে মনে করি না। আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। প্রথমে যেটা জানা যায়, আপনি প্রথমে বামপন্থী থেকে পরে ডানপন্থীর ঘরানা অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং দীর্ঘদিন বিভিন্ন রকম বড় বড় রাজনীতির পদ অলংকৃত করেছেন আপনি। বর্তমান যে নবীন প্রজন্ম রাজনীতি করছে তাদের আর যে আগের প্রজন্ম রাজনীতি করেছে তাদের দুই সমন্বয়ের মধ্যে কোথাও মিল খুঁজে পাওয়া যায় কি? না, তেমন কিছু মিল খুঁজে পাওয়া যায় না। মিল খুঁজে পাওয়াটা অসম্ভব ব্যাপার। নবীনরা চেয়েছিলেন, নবীনরা যেটা চাবে পুরনরা সেটা মানতে পারছে না। অনেক সময় সেটা হচ্ছে না। এই মানাটা নিয়েই তর্ক বিতর্ক বেঁধে থাকে এবং ক্ষতির দিকটাও হয়। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, যারা নবীন রাজনীতি করছে যে কোনো রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, আমার বক্তব্য একটাই, শিক্ষা ছাড়া রাজনীতি হয় না। যে সমস্ত রাজনীতি এখন নিচের স্তরে হচ্ছে, মানে অশিক্ষিত লোক যদি শিক্ষার ব্যাগটা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, সেটা কখনোই ভালো হতে পারে না। অতএব এক্ষেত্রে আর বেশি কিছু বলার নেই। এই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন রকম ভাতা দিচ্ছেন, কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, এবং তিনি বিভিন্ন রকম ভাবে ভাতা দিয়ে এবং বলতে কখনো পুজো প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। এই যে বিরোধী সরকার অর্থাৎ বিজেপি সরকার থেকে শুরু করে বাম সরকার বা অন্যান্য যত আঞ্চলিক দল, তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকার লোভ দেখিয়ে ভোট কিনতে চাইছে। আপনি কি এই বিষয়ে একমত? না, খানিকটা আমি একমত নয়। কারণ টাকারও প্রয়োজন আছে। একটা বৃদ্ধ লোক, তার যে ভাতাটা তার প্রয়োজন আছে। চাকরি মানে বেকার সমস্যা এতই বেশি, আমার মনে হয় বেকার সমস্যা অনেক বেশি, যার কারণবশত দেওয়ার ক্ষমতা সরকারের সেটা নেই। তো ভাতা দিয়ে যদি খানিকটা উপকার হয়, হচ্ছে, সেটা সেটা হওয়াটা খারাপ না একেবারে। আপনার আপনার বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং আপনার লোকসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ, এবং আপনারই বিধানসভা কেন্দ্র কল্যাণী আপনার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে। কল্যাণীতে একাধিক শিল্প বাম আমলে বন্ধ হয়ে গেছিল এবং এখনো সেই শিল্পের চিমনিতে ধোঁয়া ওঠে না। বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি থেকে শুরু করে সবাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবসর নেন, পরবর্তীতে ওই শিল্পগুলো খুললে ভালো হয়। এবং এখনো বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত টাকা এদিক ওদিক না দিয়ে শিল্পে টাকা দিয়ে শিল্প, আজ পর্যন্ত কোনো শিল্প আসেনি। উপরন্তু বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পই একমাত্র শ্রেষ্ঠ শিল্প। আপনি কি বলবেন? আমরা যতক্ষণ জানি, কংগ্রেস শিল্প নিয়ে এসেছিল। কল্যাণীতে প্রচুর শিল্প ছিল কংগ্রেস আমলে। বামপন্থার আমলে সেটাকে ইউনিয়নবাজি করে কিছুটা কমতে কমতে একটা জায়গায় দাঁড়ায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে কল্যাণীতে নিশ্চিহ্ন হয়ে গেল। বিষয়টা কখনোই ভালোর দিক নয়। কারণ শিল্পের জন্যে মিথ্যা ভাঁওতাবাজি চলছে। সে দোষ কোন কার বা কাদের
এটা বলা তো ঠিক নয়। আচ্ছা, আজকের আপনার এলাকায় বহু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে বা বিভিন্ন এলাকার মানুষ আপনি জানেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য সেসব রাজ্যে গুজরাট, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। সেখানে গিয়ে তারা বলছে ভালো হতো, অথচ এখানকার মানুষ বলছে তারা নাকি ভালো নেই। অথচ বারবারই তারা পুজোর সময় দেখা যাচ্ছে আসে আবার চলে যায়, কাজ করে। কি মনে করছেন? আমার গ্রাম থেকেও, আমার এই এলাকা থেকে অনেক ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করছে এবং তাদের সঙ্গে আমার কথাবার্তাও আছে। প্রত্যেকটা ছেলেই সেখানে ভালো আছে এবং কিছু কিছু ছেলেপিলে মানে অনেক উন্নত করেছে এবং বাইরে থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করে আমার গ্রামে তারা বাড়িঘর করেছে, সম্পত্তি কিনেছে, এরকম নজির প্রচুর আছে এবং তারা খুব ভালোই আছে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলতে চাইছেন, আপনার সুর ধরেই বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়নের থেকে দেয়ার রাজনীতি বেশি করছে, তাই তো? বেশি, অবশ্যই বেশি। আগামী আগামী প্রজন্মের কাছে কিছু রাখতে পারছেন আপনারা? না, ভবিষ্যৎ থাকবে না প্রজন্মের। আগামী প্রজন্মের কোনো ভবিষ্যৎ থাকবে না, কর্ম থাকবে না, তার ভবিষ্যৎ থাকবে কি করে? ভাতা নিয়ে কদিন চলবে? এই ভাতা নিয়ে চলতে চলতে দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আর কিছু করার থাকবে না তাদের। নতুন প্রজন্মের যারা জন্মাচ্ছে বা যারা বড় হয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি একজন প্রবীণ মানুষ, কি বক্তব্য রাখবেন? নিজেদের কাজ নিজেদের বেছে নেওয়া উচিত, কারো পিছনে না ঘুরে। কাজটা, বিভিন্ন কাজ আছে, শিখে নিয়ে নিজের দায়িত্ব নিয়ে নিজেকে চলার জন্য, না তো আগামী দিন তারা চলতেই পারবে না। অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘক্ষণ কথা বললাম একজন প্রবীণ নেতৃত্বের সঙ্গে, কল্যাণবাবুর সঙ্গে। কল্যাণবাবুর অনেক সময়ও নষ্ট করলাম। তার মুখ থেকে একটাই, দীর্ঘদিন রাজনীতি করেও তিনি কিন্তু বুকের মধ্যে একটা যন্ত্রণা বেঁধে রেখেছেন। তিনি বলছেন রাজনীতির ব্যাগ, অর্থাৎ রাজনীতির যে মালিকত্ব, মানে যাকে নেতৃত্ব দেবে তা যেন শিক্ষিত লোকের কাছে পড়ে বা যোগ্য ব্যক্তির কাছে পড়ে। যোগ্য ব্যক্তি ছাড়া রাজনীতির ওই ভার বহন করছে এখন সাধারণ কিছু ব্যক্তি, তার জন্যই রাজনীতির এই হাল। এবং তিনি এটাও সঙ্গে সঙ্গে আমাদের জানালেন আগামী ভবিষ্যতের জন্য আমরা কিছু রেখে যেতে পারছি না। সত্যিই তাই। এমন দিন চললে আগামী ভবিষ্যৎকে আমরা কি পথ দেখাবো, কি জানাবো? সামনেই বিধানসভার ভোট 2026, রণকৌশলে কিন্তু পারদ চচ্চড়িয়ে বেড়ে যাচ্ছে। আগামী ভোটে রক্তক্ষরণ হবে না ব্যালটের মাধ্যমেই ভোট হবে, সে তো আমরা অবশ্যই দেখাবো আপনাদের। চোখ রাখুন পিএমএন নিউজ বাংলার পর্দায়। কল্যাণী থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইভ চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।